সঙ্গে আমি প্রবীর। দিনহাটা 2 নম্বর বুথে বোমা উদ্ধার করলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ইতিমধ্যে সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, কোচবিহারের দিনহাটার 2 নম্বর বুথ থেকে তাজা বোমা উদ্ধার করলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা টহল দেওয়ার সময় এই বোমাগুলিকে দেখতে পান এবং বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, নিষ্ক্রিয় করা হয়েছে ইতিমধ্যেই। এদিকে কোচবিহারের 18 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগে তৃণমূল কংগ্রেসের থেকে। আপনারা দেখছেন সেই বোমার ছবি। দিনহাটা 2 নম্বর বুথ সংলগ্ন এলাকা থেকে এই বোমা উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেন্ট্রাল ফোর্সেস ফ্লাইং স্কোয়াড এই বোমাগুলি উদ্ধার করে দিনহাটা 2 নম্বর বুথ এলাকা থেকে। ইতিমধ্যে এই বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। চলছে সারা দেশের 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চল, মোট 21টি রাজ্যের 102টি আসনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। একই সঙ্গে আজ ভোট গ্রহণ অরুণাচল প্রদেশের 60টি বিধানসভা এবং সিকিমের 32টি বিধানসভা আসনেও। সকাল 7টায় শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। এই রাজ্যে 3টি আসনে চলছে ভোট গ্রহণ পর্ব, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। সকাল থেকেই বেশ কয়েকটি ছোটখাটো অশান্তির ছবি এসছে, যেমন তার পাশাপাশি একটি অত্যন্ত মর্মান্তিক খবরও এসে পৌঁছেছে। ভিন রাজ্য থেকে ভোটের ডিউটি করতে এসে অসুস্থ হয়ে মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের। মৃতের নাম নীরিশ কুমার নীলু। কোচবিহারের মাথা ভাঙার ঘটনা আপনারা দেখছেন এই মুহূর্তে যে ছবিটি। দিনহাটার 2 নম্বর বুথে, কোচবিহারের দিনহাটার 2 নম্বর বুথের বুথ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার এই তাজা বোমা। তার পাশাপাশি কোচবিহারের 18 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগের তৃণমূলের দিকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সরাসরি চলে যাব সুচারুর কাছে। সুচারু, এই মুহূর্তে কেমন চলছে ভোট গ্রহণ পর্ব? প্রবীর, একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত গন্ডগোলের খবর কিন্তু আসতে শুরু করেছে বেলা বাড়ার সাথে সাথে, এবং ভোট গ্রহণের প্রাথমিক 1.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে 2 ঘন্টা ছুঁই প্রায়। এবং এই সময় যেটা আমরা জানতে পাচ্ছি, দিনহাটার 2 নম্বর বুথ, দিনহাটার সেই 2 নম্বর বুথ থেকে বোমা উদ্ধার হয়েছে। ফ্লাইং স্কোয়াড সেই বোমা উদ্ধার করেছে এবং ইতিমধ্যেই সেই বোমা নিষ্ক্রিয় করা হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। যে ছবি দেখতে পাচ্ছেন আর প্লাস নিউজের দর্শকরা, যে প্রথমে ফ্লাইং স্কোয়াড বিভিন্ন বুথে যখন পরিদর্শন করে তাদের কাছে খবর আসে যে দিনহাটা 2 নম্বর বুথে একটি বাড়ির পেছনের অংশে সেখানে বোমা মজুদ করা হচ্ছে, কেউ বা কারা বোমা মজুদ করছে। এই খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যান ফ্লাইং স্কোয়াডের কর্তব্যরত অফিসিয়ালসরা এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্সও সেখানে ছিল। তারা পৌঁছে দেখতে পান যে বোমা পড়ে রয়েছে, অর্থাৎ দুষ্কৃতীরা পালিয়ে গেছে। বুথে গন্ডগোল পাকানোর একটা পরিকল্পনা ছিল বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 1 বালতি বোমা উদ্ধার করা হয়েছে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়াও দিনহাটা এই 2 নম্বর বুথের এই ঘটনাতে স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 18 নম্বর ওয়ার্ড, সেই 18 নম্বর ওয়ার্ডে সেখানে বাড়ি ভাঙচুরের একটা অভিযোগ আসছে এবং সেই বাড়ি ভাঙচুরের অভিযোগ করা হচ্ছে বিজেপি পক্ষ থেকে, এবং বলা হচ্ছে যে শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ যে 18 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীরা যখন সকাল থেকে ভোট গ্রহণে অংশগ্রহণের জন্য তারা বুথে যাচ্ছিল, বা অনেকে পোলিং এজেন্ট হয়েছেন, তারা যখন বুথে বসবার জন্য যাচ্ছিলেন, ঠিক সেই সময়ই তাদের বাড়িতে আক্রমণ করেন দুষ্কৃতীরা এবং সেই আক্রমণে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে পালিয়ে যেতে বাধ্য হন। 18 নম্বর ওয়ার্ডের ঘটনা প্রবীর, এবং এই 18 নম্বর ওয়ার্ডের যে ঘটনা সেটা প্রায় 1 ঘন্টা আগেই এই ঘটনা ঘটেছে। সকাল থেকেই ভয় দেখানোর একটা পরিবেশ চলছিল, ভীত সন্ত্রস্ত করার একটা পরিবেশ ছিল বলে অভিযোগ করা হচ্ছে, যাতে ভোটাররা যেতে না পারেন, এবং সেখানে প্রায়
4 থেকে 5টি বাড়ি ভাঙচুর করা হয়েছে, তছনছ করা হয়েছে। আর প্লাস নিউজের দর্শকরা সেই ছবিও আশা করি দেখতে পাচ্ছেন, এবং সেখানেও একই রকমভাবে একটা ভয়ের পরিবেশ কিন্তু এখনও রয়েছে। ভোটাররা বুথমুখী হচ্ছেন না, এবং ওই 18 নম্বর ওয়ার্ডের সংলগ্ন যে বুথ সেখানে মাত্র 4% ভোট পড়েছে। অর্থাৎ বুঝতে পারছো কি হারে মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে প্রবীর। এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো যে বিক্ষিপ্ত গন্ডগোলের খবর আসছে, যেমনভাবে বললাম দিনহাটার 2 নম্বর বুথ থেকে বোমা উদ্ধার, কোচবিহারের 18 নম্বর ওয়ার্ড থেকে এই যে বাড়ি ভাঙার খবর, এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি, যদিও এই বিষয়ে অভিযোগগুলো খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে খানিকটা আগেই আমরা খবর পেলাম চান্দামারি, সেই চান্দামারি বলে এলাকাতে লাগাতার ইট বৃষ্টি হচ্ছে, এবং সেই লাগাতার ইট বৃষ্টির খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি। এবং সেখানে ইট বৃষ্টির অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি, বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ, এবং ভোটাররা যাতে বুথে ভোট দিতে যেতে না পারেন তার জন্যই লাগাতার ইট বৃষ্টি হচ্ছে। এতটাই ইট বৃষ্টি হচ্ছে যে ওই পাড়া দিয়ে কেউ বেরোতে পারছেন না। গোটা ঘটনা নির্বাচন কমিশনের যিনি অবজারভার পর্যবেক্ষক রয়েছেন তার কাছে গিয়েছে, এবং তিনি সেখানে ঢোকার চেষ্টা করছেন, ইতিমধ্যেই মুভ করেছেন। কিন্তু এখনো পর্যন্ত এই চান্দামারি এলাকাতে যথেষ্ট উত্তেজনা রয়েছে, এবং প্রায় 10-15 মিনিট ধরে লাগাতার ইট বৃষ্টি হয়। এবং আবারও বলবো, অভিযোগ করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। বলা হচ্ছে যে এখানে ইট বৃষ্টি করে ভোটারদেরকে যে ভয় দেখানোর পরিবেশ, সেই পরিবেশ জারি রাখা হয়েছে, এবং বুথে এজেন্টরা বসতে পারছে না। বিরোধী রাজনৈতিক দলের কোনো এজেন্ট এই চান্দামারিতে নেই বলে এমনটাই অভিযোগ করা হচ্ছে। প্রবীর, যাদের বিরুদ্ধে এই অভিযোগ তাদের তরফ থেকে কি এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মিলেছে? না দেখো, তাদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। মন্ত্রী উদয়ন গুহ তিনি নিজে সবে ভোট দিয়েছেন, ফলে মুভমেন্ট শুরু করেছেন। এখনো আমাদের কাছ থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে নির্বাচন কমিশন অভিযোগ খতিয়ে দেখছে। ফুটেজে দেখলেই তুমি স্পষ্ট হবে যে যেখানে ইট বৃষ্টির ছবি, লাগাতার ইট বৃষ্টি চলছে, এবং সেই ইট বৃষ্টির ফলে কিন্তু এলাকার যারা ভোটার তারা বেরোতে পারছেন না, ভয়ের পরিবেশ রয়েছে, এবং সেই ভয়ের কারণে তারা মুভমেন্ট করতে পারছেন না, এবং ভোটাররা বুথমুখী হচ্ছেন না। চান্দামারিতে কিন্তু এই মুহূর্তে এলাকা যথেষ্ট থমথমে, তবে সেখানে পৌঁছচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের বিশাল বাহিনী যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু এখনও চান্দামারিতে প্রায় 2টি ব্লকে এই উত্তেজনা রয়েছে, এবং লাগাতার ইট বৃষ্টি চলছে বলেই আমরা খবর পাচ্ছি। আমি আর একটা বিষয় তোমার কাছ থেকে আমি একটুখানি জানতে চাইবো সুচারু, তুমি যেমনটা বলে যে উদয়ন গুহ রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি ইতিমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তিনি মুভ করছেন, তিনি তো তার বুথ এলাকার বাইরে যেতে পারবেন না নজরবন্দি, এমনটাই কিন্তু গতকালই ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সুচারু, একেবারে দিনহাটা বিধানসভা কেন্দ্রের মধ্যেই তার গতিবিধি নিয়ন্ত্রিত থাকতে হবে, কারণ নির্বাচন কমিশন তাকে বেঁধে দিয়েছে এবং তিনি তার বাইরে যাবেন না। ফলে দিনহাটার মধ্যেই তিনি সুচারু, একটুখানি তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শক বন্ধুদের সামনে তুলে ধরে আমরা সেই চান্দামারির ছবি যেখানে ইট বৃষ্টি হচ্ছে, যে ছবি তুমি পাঠিয়েছো, আপনারা দেখছেন সেই ছবি। এই ছবি কোচবিহারের চান্দামারিতে লাগাতার ইট বৃষ্টি, তৃণমূলের বিরুদ্ধে এখানে অভিযোগের তের এক্সক্লুসিভলি আপনারা এই ছবি দেখছেন আর প্লাস নিউজে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তের চান্দামারিতে লাগাতার ইট বৃষ্টি, যদিও তাদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এক্সক্লুসিভলি আপনারা এই ছবি দেখছেন আর প্লাস নিউজে। চান্দাবাড়ির এই ছবি ভিডিও করি মেটে মানুষ একটা ভিডিও করেন যায় একটা ট্যাবলেট করে ঢেল কত দূর আসছে না ধরো এটা আসুন তুই ইজান ঢুকাতে দিবে লাইসা এ ঢুকছি রে ঢুকছি আটকাও আয় হোল কথায় আয় না আয় আপনারা দেখছেন সেই ছবি, হুমকি এবং পাল্টা হুমকি, তারই মাঝে লাগাতার ইট বৃষ্টি, অভিযোগের তীর এখানে তৃণমূল কংগ্রেসের থেকে, যদিও তাদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনারা দেখছেন সেই ছবি এক্সক্লুসিভলি। ঢুকতে দেবেন না ঢুকছি
এজেন্টও বসামো সুচারু তুমি যেমনটা বলছিলে এই যে চান্দাবাড়ির এই ঘটনা হুমকি এবং পাল্টা হুমকি আর তারই মাঝে ইট বৃষ্টি এই মুহূর্তে সেখানে পরিস্থিতি কি দেখো যথেষ্ট উত্তেজনা রয়েছে চান্দামারিতে, ফলে সেখানে সেন্ট্রাল ফোর্সের একটা বিরাট টিম মুভ করেছে এবং সেই সঙ্গে কোচবিহার জেলা পুলিশ প্রশাসনের যারা শীর্ষ কর্তা রয়েছেন তারাও সেখানে মুভ করছেন যাতে চান্দামারি এলাকাতে ভোটাররা বুথমুখী হন, কারণ এই মুহূর্তে পরিস্থিতি সেখানে যথেষ্ট উত্তেজনাকর রয়েছে। লাগাতার ইট বৃষ্টি, হুমকি পাল্টা হুমকি এবং মূলত অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করছে, আবার তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। এবং এই ইট বৃষ্টির জন্য চান্দামারিতে কিন্তু এই মুহূর্তে বুথ সংলগ্ন এলাকায় যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এখানে মুভ করছেন, পরিদর্শন করছেন পরিস্থিতি কি রয়েছে। তারা প্রত্যেক মুহূর্তের পরিস্থিতির ওপর এখানে নজর রাখছেন যাতে ভোট প্রক্রিয়া অন্তত শান্তিপূর্ণভাবে করা যেতে পারে। কিন্তু তারই মাঝে চান্দামারিতে এই একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতির খবর এবং চান্দামারির এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই ভোট প্রক্রিয়া চলছে এবং সেখানে ইট বৃষ্টির একের পর এক ইট বৃষ্টির কথা বলা হচ্ছে এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশনের প্রতিনিধি পর্যবেক্ষক তারা সেখানে পৌঁছেছেন, গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা করছেন। কিন্তু এখনও সেখানে ভোটারদেরকে সেভাবে বুথমুখী করা যাচ্ছে না, কারণ যথেষ্ট উত্তেজনা রয়েছে প্রবীর। ফলে সব মিলিয়ে বুঝতে পারছো চান্দামারির এই ঘটনা ভোট গ্রহণের প্রাথমিক 2 ঘন্টার মধ্যেই কিন্তু সেই খবর চলে এলো। ইট বৃষ্টির অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি, আবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল। ফলে পাল্টা এই হুমকি এবং সেই সঙ্গে ইট বৃষ্টি তার জেরে সাধারণ ভোটাররা ভয়ে সিটিয়ে রয়েছেন, তারা সেভাবে বেরোচ্ছেন না বাড়ি থেকে। ফলে সেখানে মাত্র 2 থেকে 3% ভোট পড়েছে প্রবীর। অর্থাৎ বুঝতে পারছো চান্দামারির পরিস্থিতিটা কি রয়েছে। সুচারু প্রশ্নটা এখানে, নির্বাচন কমিশন যখন ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে তার কয়েকদিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসতে শুরু করে দিয়েছিল এই রাজ্যে। এই মুহূর্তে প্রায় 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এই রাজ্যে। তারা দীর্ঘদিন ধরে রুট মার্চ করেছে ভোটাররা যাতে নির্বিঘ্নে নির্দ্বিধায় নির্ভয়ে ভোট দিতে পারেন, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য তারা সচেষ্ট ছিলেন। অথচ ভোটের দিন দেখা যাচ্ছে সেখানে ইট বৃষ্টি, ভোটাররা সেখানে বুথমুখী হচ্ছে না। কি বলছে কমিশন? দেখো কমিশন নিশ্চয়ই অ্যাকশন টেকেন নেবে এবং ইতিমধ্যেই তারা প্রতিনিধি প্রেরণ করেছে, অবজারভার যাচ্ছে, সেন্ট্রাল ফোর্সও যাচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ সেই মুভমেন্টের ছবি যে ইতিমধ্যেই সেখানে মুভ করছে। সিআরপিএফ এর যিনি কমান্ডেন্ট রয়েছেন সেই কমান্ডেন্ট যাচ্ছেন। চান্দামারিতে যে ইট বৃষ্টির ঘটনা ঘটেছে, বুথে গন্ডগোল না হলেও বুথ সংলগ্ন এলাকাতে এমনই একটা গন্ডগোল পরিস্থিতি যার ফলে একটা ভয়ের পরিবেশ হয়ে রয়েছে। ভোটাররা সাহস পাচ্ছেন না তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বা ভোট দিতে যাওয়ার জন্য। চান্দামারির পরিস্থিতিটা ঠিক এরকমই এবং ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ ধীরে ধীরে টিম কিন্তু এখান থেকে মুভ করছে এবং যাতে ওখানে ফোর্স বাড়িয়ে গোটা এলাকা এরিয়া ডমিনেশন করে নিজেদের নিয়ন্ত্রণ নেওয়া যায় এবং মাইকিং করে যাতে ভোটারদেরকে বাইরে বের করা যায়, যাতে তারা তাদের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার প্রয়োগ করতে পারেন প্রবীর। ফলে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে চান্দামারিতে যথেষ্ট উত্তেজনা প্রবণ এবং কমিশন ইতিমধ্যেই গোটা বিষয়টা যিনি জেনারেল অবজারভার রয়েছেন, পুলিশ অবজারভার রয়েছেন, তাদেরকে গোটা বিষয়টা দেখতে বলেছেন। সুচারু, সেখানে গিয়ে কমিশনের তরফ থেকে মাইকে প্রচার করা হবে আপনারা আসুন নির্বিঘ্নে ভোট দিন। ওদিকে ইট বৃষ্টি চলছে, এই যে তাদের মধ্যে একটা আতঙ্ক, একটা ভীতি ঢুকে গিয়েছে যে বাড়ির বাইরে বেরোলেই যদি বা ইট পড়ে আমার মাথা ফেটে যায় বা অন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আঘাতপ্রাপ্ত হয় কিংবা মৃত্যু পর্যন্ত হতে পারে, এই জায়গাটা যাতে না আসে তার জন্য কিন্তু সেখানে ধরপাকড় করতে হবে এবং সেখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে হবে। সেই ছবিটা কি দেখতে পাচ্ছ? সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে সেই তৎপরতা কি দেখতে পাচ্ছ? দেখো এই মুহূর্তে ফোর্স মুভমেন্ট করলো এবং আমি আরো একবার দেখাবো ছবিটা যে এই মুহূর্তে ধীরে ধীরে বারে ফোর্স মুভমেন্ট করছে এবং একেবারে সেন্ট্রাল ফোর্স ফ্লাইং স্কোয়াড যেটা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে মুভমেন্ট করছে বারে। তুমি দেখতে পাচ্ছ সিএফইএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এবং তাদের একটি একেবারে কনভয় সেটা মুভ করছে ওই চান্দামারির দিকে, যেখানে কিন্তু ইট বৃষ্টির ঘটনা ঘটেছে এবং চান্দামারিতে লাগাতার ইট বৃষ্টির জেরে একটা সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয় তৃণমূল এবং বিজেপির মধ্যে। এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা ইতিমধ্যেই কিন্তু মুভমেন্ট এখানে চলছে এবং আমরা দেখতে পাচ্ছি একে একে বিভিন্ন
আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী উদয়ন গুহ তিনি রয়েছেন। উদয়ন গুহ তিনি পরিদর্শনে বেরিয়েছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী উদয়ন গুহ তিনি এসে এখানে পৌঁছেছেন। উদয়ন দা নামছেন তিনি গাড়ি থেকে এবং আজকে তিনি দিনহাটার মধ্যেই ঘোরাফেরা করবেন, সমস্ত পরিস্থিতির দিকে তিনি নজর রাখছেন। উদয়ন দা, একজন কর্মী আহত হয়েছেন, একজন ব্লক প্রেসিডেন্ট। নেতা কর্মী না, নেতাকে মারধর করেছে, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। এখন কি পরিস্থিতি? এখন সে হাসপাতালে চান্দামারিতে ইট বৃষ্টি হয়েছে, আপনার কাছে খবর আছে? আমি এখন भैटागुड़ी में आप आ चुके हैं, क्या हुआ थोड़ा बोलो। वो तो भैटागुड़ी में हमारा जो ये है ब्लॉक सभापति है, उनका ऊपर हमला हुआ है और उसका मोबाइल छीन के ले गया और ही इन हॉस्पिटल। थाना में भी गए थे। সার্বিকভাবে ভোট কেমন চলছে বলে মনে করছেন আপনি? कर रहा है ये क्या हुआ थोड़ा बताएं। क्या वो तारा आप लोग को पता है, ये हमारा जो ब्लॉक सभापति है अनंत बर्मन, उनका ऊपर हमला हुआ है और उसको ऐसा तरीके से मारा है कि वो इज इन हॉस्पिटल। বোমাবাজির খবর কাল রাতে ছিল, আমি এখনো কিছু পাইনি। चांदमारी में पत्थर मारा जा रहा और है। चांदामारी के ये वो जो हमारा ब्लॉक यहाँ पे आए क्या करेंगे? हम देखते हैं, हम देखेगा जब अगर वोटर अब वोट जो जैसे हो रहा है आप खुश हैं? ठीक है, वो तो पता चलेगा थोड़ा बाद कैसे वोट हो रहा है। बाकी हम लोग चाहते हैं जो जितना आदमी है वो सब वोट अपना ভোট এইভাবে আমাকে গার্ড করে রাখলে পরে আমি वो आपका आनंद बर्मन जो है उनको चोट लगी, उसको छोड़ के और कोई इंसिडेंट? उसका खिलाफ और तो कुछ हमारा पास आया नहीं अभी तक। बाकी वो उन लोग का 3-4 आदमी जो है, लीडर जो है बीजेपी का, और गाड़ी में पुलिस का स्टिकर लगा के घूम रहा है। और वो लोग बोल रहे हैं कि एक कोई किडनैपिंग भी हुआ है कोचिया कॉन्स्टिट्यूएंसी के अंदर में, जिसको फिर वापस बूथ में लाया गया। इसके ऊपर आपको क्या कहना है? कहाँ के है कि है वो तो हमको बोलिए, हम उसका हम कहाँ कुछ बिहार में इतना सारी बूथ है, कहाँ से कहाँ किसको ले गया उसका क्या पता हमारा। একেবারে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, উদয়ন গুহ তিনি ভেটাগুড়িতে যে তৃণমূলের নেতা তিনি আক্রান্ত হয়েছেন তাকে দেখতে গিয়েছিলেন এবং এই মুহূর্তে ভেটাগুড়িতে তিনি রয়েছেন। ছবিটা তুমি দেখতে পাচ্ছ, মন্ত্রী উদয়ন গুহ যাকে দিনহাটা বিধানসভার মধ্যেই থাকতে হবে বলেছেন নির্বাচন কমিশন, এবং সেই ছবিটা দেখতে পাচ্ছ এখানে যে শুভঙ্কর সেই ছবি দেখাচ্ছে যে এই মুহূর্তে কি পরিস্থিতি এখানে রয়েছে। একটা সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই কারণে তৃণমূলের নেতা তিনি আক্রান্ত হয়েছিলেন, তাকে দেখতে যান উদয়ন গুহ এবং মন্ত্রী উদয়ন গুহ ইতিমধ্যেই ভেটাগুড়িতে পৌঁছেছেন এবং সেখানে পরিস্থিতি কি রয়েছে সেটা খতিয়ে দেখছেন। চান্দামারিতে লাগাতার ইট বৃষ্টি, সেই খবর আমরা দেখাচ্ছি প্রবীর, লাইভ এন্ড এক্সক্লুসিভ সেই খবর আমরা দেখতে পাচ্ছি। আবারও একবার দেখাবো যে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা কিন্তু ভেটাগুড়িতে রয়েছে। উদয়ন গুহ তিনি বুথের দিকে মুভ করছেন এবং তিনি উদ্বিগ্ন। ভোটগ্রহণ প্রক্রিয়ায় বেলা বাড়ার সাথে সাথেই বিক্ষিপ্তভাবে গন্ডগোলের খবর আসছে। তিনি বারে বারে কর্মীদের থেকে খবর নিচ্ছেন, নেতৃত্বদের থেকে খবর নিচ্ছেন। তারই মাঝে অনন্ত নামে বিজেপির এক ব্লক প্রেসিডেন্ট তিনি আহত হন, তার খবর নিলেন এবং সেই খবর নেওয়ার পর তিনি ভেটাগুড়িতে এসে পৌঁছেছেন। ভেটাগুড়ির পরিস্থিতি সার্বিকভাবে কি রয়েছে আমরা প্রথম প্রতিক্রিয়াতেই দেখিয়ে দিয়েছি প্রবীর, তুমি নিশ্চয়ই দেখেছো, আর+ নিউজের দর্শকরাও দেখেছে। চান্দামারি থেকে শুরু করে কোচবিহারের 18 নম্বর ওয়ার্ড ভেটাগুড়িতে তৃণমূল কর্মীর আক্রান্ত হওয়ার খবর বেলা বাড়ার সাথে সাথে কোচবিহারের ছবিটা কিন্তু পাল্টাচ্ছে এবং এখন কিন্তু এখানে এসে পৌঁছেছেন উদয়ন গুহ। যার বিরুদ্ধে এফআইআর আছে সেই লোক এখানে এজেন্ট হয়ে বসে আছে, বিজেপির এজেন্ট হয়ে বসে আছে। এই স্কুলে আমাকে দেখে ঢুকে গেল নন বেলেবল ইয়েতে সেকশনে, যার বিরুদ্ধে এফআইআর আছে সে বিজেপির এজেন্ট। পুলিশ কি করছে? পুলিশ ঢুকতে পুলিশ ওকে ঢোকার মুখে পুলিশের অ্যারেস্ট করা উচিত ছিল। कहाँ के हमारा तो पता नहीं, हम तो हाँ वो हम हमारा पता नहीं क्या होगा। अब भाई আমি সামনেটা না গেলে আমি একেবারে তিনি সামনে বুথের সামনে রয়েছেন, বারবার একাধিকবার টুকরো টুকরো অভিযোগ করছেন উদয়ন গুহ। তিনি আজকে দিনহাটা বিধানসভা কেন্দ্রের মধ্যেই রিজার্ভ থাকবেন, নিয়ন্ত্রিত থাকবেন, কিন্তু কোটা ইলেকশন মেশিনারিটা তিনি দেখছেন, কোথায় কর্মীরা আক্রান্ত হচ্ছে, কোথায় কিভাবে তৃণমূল ভোট করাচ্ছে, সবকিছু উদয়ন গুহর একেবারে নখ দর্পণে তিনি রেখেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ভেটাগুড়িতে
চৌমাথা হাই স্কুল, সেই চৌমাথা হাই স্কুলের একেবারে সামনে রয়েছেন এবং সার্বিকভাবে পরিস্থিতি কি রয়েছে সেটা তিনি বুঝে নেওয়ার চেষ্টা করছেন। এবং সব মিলিয়ে আমরা জানি যে অনন্ত নামে বিজেপির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তৃণমূলের এক ব্লক প্রেসিডেন্টকে আক্রান্ত করা, তাকে তিনি দেখতে যান, ছুটে যান এবং তারপর তার কাছে একাধিক খবর আসে, চান্দামারির খবরও আসে যেখানে তৃণমূল বিজেপি সংঘর্ষের কথা বলা হচ্ছে, ইট বৃষ্টির কথা বলা হচ্ছে। প্রবীর এক্সক্লুসিভলি সেই ছবি অসাধারণ সাহসের সঙ্গে শুভঙ্কর সেই ছবি তুলে ধরেছে। এই মুহূর্তে উদয়ন গুহ রয়েছেন রাস্তায়, নিশীথ প্রামাণিক এই জায়গাতেই ভোট দিতে আসবেন, এই বুথেই তিনি ভোট দিতে আসবেন। উদয়ন গুহ এই মুহূর্তে রাস্তায় রয়েছেন এবং তিনি সার্বিক পরিস্থিতি কি রয়েছে সেটা বোঝার চেষ্টা করছেন। তোমাকে আবার বলবো যে ভোট গ্রহণের সবে প্রাথমিক 2 ঘন্টা হয়েছে। সকালবেলায় 1 ঘন্টা পর প্রথম খবর আসে দিনহাটার 2 নম্বর বুথ, দিনহাটার 2 নম্বর বুথে সেখানে গন্ডগোলের খবর আসে এবং তারপর সেখান থেকে বোমা উদ্ধার হয়। এরপর চান্দামারিতে ইট বৃষ্টি, এর মাঝে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট তিনি আক্রান্ত হন, তাকে দেখতে ছুটে যান মন্ত্রী উদয়ন গুহ। আমরা কথা বলছিলাম আগেই, তুমি নিশ্চয়ই শুনেছো, তার প্রতিক্রিয়াতে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে পরিস্থিতি কি রয়েছে। আবার তিনি অন্যত্র মুভ করছেন, ছবিটা খুব পরিষ্কার যে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং সেই উত্তেজনা পরিস্থিতির মধ্যেই উদয়ন গুহ গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং আজকে দিনভর দিনহাটা বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় তিনি ঘুরবেন, তিনি পরিদর্শন করবেন। মাঝে মাঝে বিক্ষিপ্ত গন্ডগোলের খবর আসছে, তিনি বিচলিত হচ্ছেন, কিন্তু আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিনা সেটা তিনি দেখছেন। একটার পর একটা বুথে তিনি যাচ্ছেন, ফলে সব মিলিয়ে তুমি বুঝতে পারছো পরিস্থিতিটা সার্বিকভাবে কি রয়েছে। উদয়ন গুহ এবার যাবেন উত্তরপাড়ার একটি বুথে এবং সেই বুথে আরেকটি গন্ডগোলের খবর আসছে প্রবীর, ফলে এই মুহূর্তে সেখানে পরিস্থিতি কি রয়েছে সেই ছবি দেখানোর চেষ্টা করবো। উদয়ন গুহর কনভয় এগিয়ে যাচ্ছে, আমি শুভঙ্করকে বলবো একটুখানি দৌড়ে ছবিটা ধরবার জন্য যে এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে। উদয়ন গুহ তিনি এগোচ্ছেন এবং তার কনভয় ইতিমধ্যেই এগিয়ে যাচ্ছে গন্ডগোলের খবর পাওয়ার পর এবং সেখানে সেই ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশাল পুলিশ ফোর্স এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। ফলে সব মিলিয়ে প্রবীর বেলা যত গড়াচ্ছে ততই উত্তেজনা এবং গন্ডগোলের খবর কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে আমরা পাচ্ছি। প্রবীর একদমই সুচারু, তোমার পরিস্থিতির উপর নজর রাখো। আমরা আবারও পরবর্তীকালে তোমার সঙ্গে যোগাযোগ করবো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে এবং